নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঘরোয়া কিছু উপকরণ দিয়ে করলাম এঁচোড় চিংড়ি। প্রথমে এঁচোড়টাকে কেটে জলে ভিজিয়ে রাখা হচ্ছে। এখানে বলে রাখি, এঁচোড় কাটার আগে হাতে সর্ষের তেল মেখে নেবেন, নাহলে এঁচোড়ের আটা হাতে এমনভাবে লেগে যাবে, তুলতে অসুবিধা হবে। মাঝারি সাইজ করে এঁচোড়টাকে কেটে নিয়েছি। যাদের বাড়িতে যেমন করে পছন্দ করে সেরকমভাবে কাটবে। এঁচোড় চিংড়ি করার জন্য আমি এখানে চিংড়ি মাছ 50 গ্রাম নিয়েছি। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আদা ও রসুন বেটে নিয়েছি। গরম মশলা নিয়েছি আর নিয়েছি ধনেপাতা কুচোনো। প্রথমে উনুনে কড়াই চাপিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে এঁচোড় দিয়ে নুন ও হলুদ দিয়ে 10 মিনিট ভেজে নিয়েছি। ভাজা হওয়ার পর কড়াই থেকে নামিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম করে তাতে দিয়ে দিলাম চিনি, থেতো করে রাখা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজার পর রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কষানোর পর আমি হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ও কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। অল্প জল দিলাম। কিছু সময়ের পর মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা এঁচোড় দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিলাম জল। জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে দেখে নেব এঁচোড় ও আলু পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে সবশেষে জিরে বাটা ও কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল এঁচোড় চিংড়ি। আমি বাড়িতে এভাবে করি। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।